আগের পর্বে আমরা দেখেছিলাম যে জুনজে প্রায়ই দামরিয়ংকে তার নিজের স্বপ্নের মধ্যে দেখে, যেখানে দামরিয়ং ওকে জানায় যে তোমার প্রিয় মানুষকে রক্ষা করো, অতীতে যা যা ঘটেছে তা আবারও ঘটতে চলেছে। আসলে জুনজে তার স্বপ্নের মধ্যে যা যা দেখেছিল সেটা তার কল্পনা নয়, বরং সত্যি। সেটা বোঝানোর জন্য দামরিয়ং ঠিক করে যে জুনজেকে সে কোনো একটা প্রমাণ দেবে। তাই জন্যে সে তার নিজের একটি ছবি এঁকে সেটাকে তার বাড়ির কোনো এক জায়গার মধ্যে পুঁতে রাখে, যেটা পরবর্তীকালে চাইসিয়ার মেম্বাররা খুঁজে পায়। যেটি পাওয়া মাত্রই ও জুনজেকে খবর দেয়, যেটা শুনে জুনজে চাইসিয়ার সাথে দেখা করতে চলে আসে, যেখানে জুনজে চাইসিয়াকে বাইরে দাঁড়াতে বলে নিজেই ভেতরে যায় এবং সেটা গিয়ে দেখে যে সেখানে তার নিজের ছবি রয়েছে, যেটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে সেই হচ্ছে দামরিয়ং, যার পুনর্জন্ম হয়েছে। দামরিয়ং এর বলা কথা অনুযায়ী অতীতের ঘটনা আবার ঘটতে চলেছে। জুনজে এটা ভেবে চিন্তায় ছিল যে অতীতের কি এমন ঘটনা যেটা আবার ঘটতে চলেছে, আর দামরিয়ংই বা ওকে কাকে রক্ষা করতে বলেছে। বাড়ি ফিরে জুনজে ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে সে দামরিয়ং আর জলপরীকে আবার স্বপ্নের মধ্যে দেখে, যার ফলে ওর ঘুম ভেঙে যায় আর ওর ঘুমও আসে না। তাই জন্যে ও বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে যে নামদো জেগে রয়েছে এবং ওরা দুজনে বসেই ওখানে কথা বলতে থাকে, যেখানে নামদো ওকে জানায় যে এই সিমচং মেয়েটি বড়ই অদ্ভুত। জানিস, আমি হসপিটাল থেকে ওর রিপোর্ট বের করেছিলাম। সাধারণত হাড় ভাঙা জোড়া লাগতে মিনিমাম 1.5 থেকে 2 মাস সময় লাগে, কিন্তু ওর তো 1 সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে গেছে। এছাড়াও সে যে জলপরীর কাছ থেকে মুক্তটি লুকিয়ে রেখেছিল, সেই মুক্তটি জঞ্জেকে দেখিয়ে বলে যে এত দামি মুক্ত তাও ও কোথা থেকে পেল। যেসব কথা শুনে জুনজেও ভাবতে থাকে যে জলপরীর নিশ্চয়ই কোনো গোপন রহস্য রয়েছে। পরের দিন সকালে জলপরী তার সেই ছোট বান্ধবীটিকে ওদের বাড়িতে নিয়ে আসে, কারণ মেয়েটি স্কুলে যেতে চাচ্ছিল না। তাই রাস্তার ধারে জলপরীর সাথে দেখা হওয়ার ফলে জলপরী তাকে তাদের বাড়িতে নিয়ে আসে। জুনজে মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তুমি স্কুলে কেন যাওনি। সে তখন জানায় যে তার বাবা নেই, তাই জন্যে সে সবাইয়ের থেকে আলাদা, যেটা ভেবে তার সঙ্গে কেউ মেলামেশা করে না, তাই জন্যে তার স্কুলে যেতে ইচ্ছে করে না। তখন জলপরী মনে মনে ভাবতে থাকে যে আমিও তো সবার থেকে আলাদা, তাহলে সত্যিটা যদি জুনজে জেনে যায় তাহলে কি ও আমায় ছেড়ে চলে যাবে। এখানে তার মনে বলা কথাগুলোর ব্যাপারটা সেই ছোট মেয়েটি শুনতে পেয়ে যায়, এমনকি জুনজেও শুনতে পায়। যে ব্যাপারটা জলপরী বুঝতে পেরে তাড়াতাড়ি সেই ছোট মেয়েটিকে ওখান থেকে নিজের রুমে নিয়ে চলে আসে। ছোট মেয়েটিকে রুমে আনার পর জলপরীটি আরও পরীক্ষা করে এবং নিজের মনে মনে আরও বিভিন্ন কথা বলতে থাকে, যেগুলি ছোট মেয়েটি শুনতে পায়, যেটা ভেবে জলপরী অবাক হয়। এখানে শুধু ওরা দুজনেই কেন ওর কথা শুনতে পাচ্ছিল, যেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। এরপরে জুনজে তার আঙ্কেলের সাথে দেখা করতে যায়, যেখানে ওর আঙ্কেলের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু উনি কোনো ধরনের কথা বলতে পারছে না। যেখানে তার আন্টির কাছ থেকে সে জানতে পারে যে ওর আঙ্কেলের সাথে ওর মায়ের কথা হতো, আর ওর মা এখন কোথায় আছে সেটা তিনি জানেন না। আর জঞ্জে যে বাড়ি থেকে চলে গেছে এটা শুনলে ওর মা কষ্ট পাবে, তাই জন্য তিনি ওর মাকে মিথ্যে কথা বলেছে যে জঞ্জে পড়াশোনার জন্য বিদেশ গিয়েছে। অনেক বছর পর সে তার মায়ের কথা জানতে পেরে খুব ইমোশনাল হয়ে পড়ে এবং বাড়িতে এসে ড্রিঙ্ক করতে থাকে। তখন জলপরী তার কাছে আসে এবং তাকে বলে যে আমাকেও ড্রিঙ্ক করা শিখিয়ে দাও। জুনজে খুব ভাব নিয়ে বলতে থাকে যে আমি আমার লিমিট বুঝে ড্রিঙ্ক করি, আমি মোটেও মাতালদের মতো করি না। কিন্তু আমরা দেখি যে কিছুটা খাওয়ার পরেই ও মাতলামো করতে থাকে আর নেশার ঘোরে এটাও বলে দেয় যে তুমি আমায় কখনো ছেড়ে যেও না। পরের দিন ওরা সবাই মিলে নকল বড়লোক সেজে চাইসিয়ার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর এদিকে চাইসিয়াও নিজের বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিল। আসলে চাইসিয়া যখন এই ব্যাপারে জানতে পারে তখন ও ওর বৌদিকে বলেছিল যে এ ধরনের লোকেরা ফ্রড হয়, তাই জন্য ওর বৌদি এই ধরনের লোকজন যে ফ্রড নয় আর ও যেটা বলেছে সেটা ভুল, সেই সব কথা সত্যি করার জন্যে ও চাইসিয়াকেও বলে দেয় যে তুমিও তাহলে ওই সময় বাড়িতে চলে এসো, ওদের সাথে তোমাকেও দেখা করিয়ে দেব। চাইসিয়া যখন ওর বাড়ি পৌঁছে যায় তখনই দেহ ওকে দেখতে পেয়ে যায় এবং ওর হাত ধরে নেয়। আসলে এই বাড়িটা যে ওর সেটা ওরা কেউ জানতো না, তাই এখন যদি চাইসিয়া ভেতরে ঢুকে তাহলে ওরা ধরা পড়ে যাবে। তাই জন্যে তেহ তাড়াতাড়ি করে ওর কাছে এসে ওকে বলে যে আমি তোমাকে কিছু বলতে চাই, আসলে আমি তোমাকে ভালোবাসি। যেটা শুনে চাইসিয়া অবাক হয়ে যায় এবং ওকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে, যেখানে ও তেহকে জিজ্ঞেস করে যে এই সমস্ত কিছু কবে থেকে শুরু হয়েছে। এই সমস্ত কথার মাঝে তেহ নামদোকে মেসেজ করে জানিয়ে দেয় যে ওই বাড়িটি আসলে চাইসিয়ার বাড়ি, আর ওখান থেকে তোমরা তাড়াতাড়ি পালিয়ে যাও। যেটা নামদো দেখার পরেই জরুরি কাজ আছে বলে ওখান থেকে ওরা সবাই তাড়াতাড়ি পালিয়ে আসে। আর তখনই আমরা দেখতে পাই যে জঞ্জের মা ওই বাড়িতেই কাজ করে, কিন্তু জঞ্জের সাথে ওর দেখা হয় না। এরপরে ওরা সবাই বাড়ি ফিরে এলে নামদো বলে যে আর একটু হলেই তো আমরা ধরা পড়ে যেতাম। যেটা শুনে জলপরি বলে ধরা পড়ে যাচ্ছিলাম মানেটা, যেটা বলার পর জলপরি নিজের মনে মনে ভাবতে থাকে
থাকে, তাহলে কি তুমি একজন কনম্যান? জুন যে তার মনের কথাগুলো শুনতে পায় এবং তাকে সত্যিটা জানিয়ে দেয় যে হ্যাঁ, আমি একজন ফ্রড আর সবাইকে ঠকানো এটাই আমার কাজ, আর এটা একটা সিক্রেট এবং তুমি তোমার সিক্রেটটা বলো। তখন জলপরীটি তার মনে মনে বলতে থাকে যে আমার সিক্রেট, আমি একটি জলপরী, আর এটা জানলে তুমি অনেক কষ্ট পাবে, আমাকে ছেড়ে চলে যাবে। যেটা শুনে জুন যে অনেক অবাক হয় এবং ও নামদোকে জিজ্ঞাসা করে যে ও যেটা বলল সেটা তুমি শুনলে, কিন্তু নামদো তো এখানে কোনো কথাই শুনতে পায় না। আর এই সমস্ত কথা ভেবে ও জলপরীর রুমে যায়, কিন্তু ওখানে তো জলপরী ছিল না। তাই জন্যে ও বাড়ি থেকে বেরিয়ে জলপরীকে খোঁজাখুঁজি করতে থাকে এবং একে একে সমস্ত কিছু ভাবতে থাকে, কেন জলপরীর পায়ের হাড় ভেঙে 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে গেল, দামরিয়ংয়ের বলা কথা, এমনকি স্পেনে যে ওদের দুজনে দেখা হয়েছিল সেই সমস্ত কথাও ওর মনে পড়ে যায়, ওর সাথে কাটানো সমস্ত স্মৃতিও ওর মনে পড়ে যায়। এবং এরই সাথে আমাদের 10 নম্বর এপিসোডটি শেষ হয়। থ্যাংক ইউ।